আমি অনেকগুলা নির্বাচন করেছি, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন এবারই দেখেছি 12ই ফেব্রুয়ারিতে। এবং এখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই ব্যতিক্রমী ব্যক্তি। অতীতে যতগুলো সংসদ আমি দেখেছি প্রত্যেকটাতে বিরোধী দলের কাজ হলো, প্রধান কাজ হলো কিভাবে সরকারকে টেনে নামানো যায়, এটাই তাদের ধ্যান জ্ঞান ছিল। এই ধরনের টেন্ডেন্সি এখন দেখা যায় না, যদিও মাত্র 3 মাস হয়েছে। বিরোধী দল তো বিরোধিতা করবেই, সরকারি দল সরকারের গুণগান গাইবেই, তবু আমরা যেন লিমিট ক্রস না করি। বাজেট অধিবেশন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অধিবেশন পার্লামেন্টের। এই বাজেটে প্রত্যেকটি মানুষ এফেক্টেড, আমাদের সকলের জীবনযাত্রাকে স্পর্শ করে এই বাজেট। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক কিছু করণীয় আছে। বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ, অনেক পিছিয়ে আছি আমরা পৃথিবীর তুলনায়। সামান্য যে সম্পদ এটা যাতে সঠিকভাবে ব্যবহার করে এটা নিশ্চিত করতে পারে জাতীয় সংসদ সদস্যরা। জবাবদিহি করা, সরকারকে এক্সিকিউটিভ ব্রাঞ্চকে জাতীয় জবাবদিহি করা বাধ্য করা, এটাই হলো জাতীয় সংসদের একটা গুরুত্বপূর্ণ কাজ। আশা করি আপনারা সবাই এ ব্যাপারে প্রয়োজন উদ্যোগ নেবেন। এই সংসদ নিয়ে কেবল আমাদের নয়, দেশবাসীরও কিন্তু অনেক আগ্রহ, অনেক আশা ভরসা এই সংসদের উপরে। এবং এই সংসদের যে ইলেক্টেডদের মধ্যে 260 জনই প্রথমবারের মতো এসেছে, এটা কিন্তু কোনো নেতিবাচক দিক নয়, এটা একটি ইতিবাচক দিক হিসাবে আমরা মনে করি। এটা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের দেহে নূতন রক্ত সঞ্চালন করেছে। আমি অনেকগুলা নির্বাচন করেছি, সবচেয়ে সুষ্ঠু নির্বাচন এবারই দেখেছি 12ই ফেব্রুয়ারিতে। এবং এখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই ব্যতিক্রমী ব্যক্তি। সমাজের ভালো কাজ করার জন্য আপনাদের অনেক আগ্রহ রয়েছে। এবং এই অল্প কিছুদিনে আমি স্পিকার হিসেবে যেটা দেখেছি, সরকার বিরোধী দল প্রত্যেক সংসদ সদস্যের মধ্যে পারফর্ম করার একটা আকাঙ্ক্ষা রয়েছে। ভালো কাজ তারা সবাই করতে চান, তারা সবাই দেশপ্রেমিক, দেশের ভালো করতে চান। অতীতে যতগুলো সংসদ আমি দেখেছি প্রত্যেকটাতে বিরোধী দলের কাজ হলো, প্রধান কাজ হলো কিভাবে সরকারকে টেনে নামানো যায়, এটাই তাদের ধ্যান জ্ঞান ছিল। এই ধরনের টেন্ডেন্সি এখন দেখা যায় না, যদিও মাত্র 3 মাস হয়েছে। 1991 সালে আমি এবং চিফ হুইপ আরেকজন, আমরা 3 জন স্বতন্ত্র সদস্য ছিলাম 300 জনের মধ্যে। সেখানে আমি বিরোধী দলের সাথে উঠাবঠা করতাম। শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেত্রী, তাদের সাথে ওয়াকআউট সব কিছুই করছি। বাজেট যখন দিল সাইফুর রহমান সাহেব, তিনি প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করলেন ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভিএটি, মূল্য সংযোজন কর। সারা বিশ্বে এটা আছে, কিন্তু আমি দেখি যে খেয়ে না খেয়ে বিরোধী দল এটার বিরোধিতা করেই যাচ্ছে। ভ্যাটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা পৃথিবীতে এটা বাজেটের ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা বাংলাদেশে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে। না বুঝে শুনেই খামাখাই এটার বিরুদ্ধে এমন সব কমেন্ট তারা শুরু করলো সাইফুর রহমান সাহেবকে নিয়ে এবং এই ভেটকে নিয়ে। পরে আমার টার্ন যখন আসলো, আমার নাম উচ্চারণ করতেই বিরোধী দলের নেতা এবং সবাই খুব টেবিল চাপড়াচ্ছে, আমি এবার ফাটিয়ে দেবো তাদেরকে। তো সেখানে দাঁড়িয়ে আমি সাইফুর রহমান সাহেবের পক্ষে, ভ্যাটের পক্ষে বললাম বক্তব্য। এরা সবাই মুখ চাওয়াচাই করতেছে, আর এই বিরোধী দলের এতদিন প্রায় 1 বছর প্রায় হয়ে গেছে ততক্ষণ, এই কি বলতেছে। তো দেখেন আজকে এই ভ্যাট ছাড়া বাজেট করার কথা চিন্তাই করা যায় না। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ জিনিস বিএনপি সরকারের অর্থমন্ত্রী ইন্ট্রোডিউস করেছে, এটা নিয়ে বিএনপি গর্বিত হতে পারে। আমার একটি কামনা হলো যে বিরোধী দল তো বিরোধিতা করবেই, সরকারি দল সরকারের গুণগান গাইবেই, তবু আমরা যেন লিমিট ক্রস না করি। আমরা যেন দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে জনগণের স্বার্থ, জনগণ যারা আমাদেরকে নির্বাচিত করেছে, ভুকা নাঙ্গা জনগণ, মেঘনা তেঁতুলিয়া তিস্তা নদীর পারে যে জনগণ বসবাস করে, তাদের স্বার্থের কথা চিন্তা করেই যেন আমাদের প্রত্যেকটা কার্যক্রম পরিচালিত হয়। আমরা যেন অতীতে বিরোধীদের জন্য বিরোধিতা না করি, আর অতীতে তেলবাজির সংসদ যেন আবার নতুন করে এখানে চালু না করি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি, সবাই নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা সবাই একে অন্যকে সম্মান করব এবং সাথে সাথে দেশের স্বার্থে যেটি করা উচিত সেই কাজটি আমরা সবাই করব। এটা যেন আমরা সবাই আমার মাথায় রাখি।